ছোট বন্ধুরা, আমরা যদি দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের ৪৬ পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে শুরুতেই বলা হয়েছে বিয়োগ ১। অর্থাৎ আজকে আমরা শিখব কিভাবে করে বিয়োগ অঙ্ক করতে হয়। দেখো যদি একটু নিচে লক্ষ্য করি, এখানে শুরুতেই একটি প্রশ্নবোধক চিহ্ন দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে মিনার ৩৬টি কাগজ ছিল, সে এর থেকে ১৩টি কাগজ রাজুকে দিল। মিনার কাছে কতটি কাগজ রইল? আচ্ছা, আমরা যদি আবারও প্রশ্নটিকে বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে মিনার ৩৬টি কাগজ ছিল, সে এর থেকে অর্থাৎ এই ৩৬টি কাগজ থেকে ১৩টি কাগজ রাজুকে দিল। আচ্ছা, যখন রাজুকে সে ১৩টি কাগজ দিয়ে দিল, তখন কি তার কাগজ বাড়লো নাকি কমলো? হ্যাঁ, তখন তার এই ১৩টি কাগজ কিন্তু কমে গেল, তাই না? আর যখন কমে যায়, হ্যাঁ, তখন সেটিকে আমরা বলি বিয়োগ। আশা করি সকলেই বুঝতে পেরেছো। এবারে বলা হয়েছে ১৩টি কাগজ রাজুকে দেওয়ার পরে মিনার কাছে কতটি কাগজ রইল। আচ্ছা, তাহলে এটিকে আমরা কিভাবে সমাধান করতে পারি? দেখো, যদি আমরা একটু নিচে লক্ষ্য করি, এই জায়গাতে আমরা কিন্তু অনেকগুলো কাগজ দেখতে পাচ্ছি। এই দেখো, এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি ১০টি কাগজের একটি বান্ডেল রয়েছে, তাই না? এই যে উপরে লেখা রয়েছে ১০, তার মানে এখানে কিন্তু ১০টি কাগজ রয়েছে। তারপরে এখানে রয়েছে আরও ১০টি, তাই না? এখানে রয়েছে আরও 10টি। তাহলে কয়টি হলো? ১০, ২০, ৩০। ৩০টি হওয়ার পরে দেখো এখানে একটি একটি করে কয়টি রয়েছে? ৩০, ৩১, ৩২, ৩৩, ৩৪, ৩৫, ৩৬। কতটি? মোট কিন্তু ৩৬টি কাগজ এখানে রয়েছে। এবার এই ৩৬টি কাগজ থেকে মিনা কি করলো? মিনা কিন্তু ১৩টি কাগজ রাজুকে দিয়ে দিল, তাই না? এই দেখো, আমরা কিন্তু এখানে একটি তীর চিহ্ন দেখতে পাচ্ছি, তাই না? এই তীর চিহ্নের মধ্যে কতগুলো কাগজ রয়েছে আমরা একটু গণনা করি। দেখো, এই দেখো, এখানে রয়েছে 10টি। এটি কিন্তু 10টি কাগজের একটি বান্ডেল, তাই না? ১০, তারপর হচ্ছে ১১, ১২, ১৩, তাই না? এখানে তো একটি একটি করে রয়েছে, এজন্য আমরা একটি একটি করে এখানে গণনা করব। হ্যাঁ, 10টি, 11টি, 12টি, 13টি। তাহলে এই তীরের মধ্যে ১৩টি কাগজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই ১৩টি কাগজ সে কী করলো? রাজুকে দিয়ে দিল। যখন এগুলো রাজুকে দিয়ে দিল, তখন কিন্তু তার আর এই যে এই কয়টি কাগজ অবশিষ্ট রয়ে গেল, তাই না? তাহলে আর কয়টি কাগজ থাকলো দেখো তো? 10টি, 20টি, তারপরে কিন্তু একটি একটি করে রয়েছে 20, 21, 22, 23। কয়টি কাগজ? 23টি কাগজ কিন্তু মিনার কাছে এখন থেকে গেল, তাই না? আচ্ছা, এবার দেখো, আমাদের এখানে বলা হয়েছে গাণিতিক বাক্য। আচ্ছা, গাণিতিক বাক্যে আমরা এই অঙ্কটিকে কিভাবে করে লিখতে পারি? এটি কিন্তু খুবই সহজ। আমাদের প্রথমে কি বলা হয়েছে? মিনার কাছে কয়টি কাগজ ছিল? মিনার কাছে কিন্তু 36টি কাগজ ছিল। এজন্য আমরা প্রথমে এখানে লিখব কত? এখানে কিন্তু আমরা প্রথমেই লিখব 36টি। 36 কিভাবে লিখতে হয়? ৩ × ১০ = 36। আচ্ছা, এখন এই 36টি কাগজ থেকে মিনা কি করলো? ১৩টি কাগজ কিন্তু দিয়ে দিল, তাই না? তাহলে ১৩টি কাগজ তার কি হলো? কমে গেল। যখন কমে যায় তখন কি হয়? আমি কিন্তু বলেছি একটু আগে, বিয়োগ করতে হয়, তাই না? তাহলে আমরা এখানে একটি বিয়োগ চিহ্ন দেব। বিয়োগ চিহ্ন কিভাবে দেয়? এই যে এরকম সোজা করে একটি দাগ দিলেই এটিকেই কিন্তু বলা হয় বিয়োগ চিহ্ন। হ্যাঁ, তাহলে 36 থেকে কয়টি কাগজ বিয়োগ হয়ে যাবে? ১৩টি, তাই না? আমরা এখানে লিখে দেবো ১৩। যেহেতু রাজুকে ১৩টি কাগজ দিয়েছিল, এই জন্য আমরা এখানে লিখে দিলাম বিয়োগ ১৩। আচ্ছা, তারপরে কি করতে হয়? এখানে একটি সমান চিহ্ন দিতে হয়। হ্যাঁ, আচ্ছা, এবার 36টি কাগজ থেকে যখন ১৩টি কাগজ বিয়োগ হয়ে গেল, হ্যাঁ, মানে রাজুকে ১৩টি কাগজ দিয়ে দিল, তখন মিনার কাছে আর কয়টি কাগজ থাকলো? আমরা কিন্তু একটু আগে এখানে গণনা করেছি, কয়টি পেয়েছিলাম? 23টি, তাই না? তাহলে এই সমানের পরে আমরা লিখে দেব 23। এই শেষে লিখতে হয় 23। এই 23কেই বলা হয় উত্তর। ঠিক আছে? আশা করি সকলেই বুঝতে পেরেছ। এই যে আমরা বাক্যটি লিখলাম, এটিকেই বলা হয় গাণিতিক বাক্য। ঠিক আছে? আচ্ছা, এবার যদি আর একটু নিচে আমরা লক্ষ্য করি, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি বলা হয়েছে কি, কিভাবে হিসাবটি করা যায় তা ভেবে দেখি। এই ছেলে শিশুটি এবারে কি বলেছে?
আমি গণনা করে 36টি থেকে এক এক করে 13টি সরিয়ে নিই। আচ্ছা, সে কি বলেছে? সে বলেছে 36টি থেকে, এই যে এখানে কিন্তু 36টি কাগজ 36টি ব্লক রয়েছে, আমাদের কিন্তু ব্লকের মাধ্যমে সমাধান করে দেখানো হয়েছে। হ্যাঁ, দেখো এই হচ্ছে 10টি, 20টি, 30টি, তারপর হচ্ছে 31, 32, 33, 34, 35, 36, মোট কিন্তু 36টি ব্লক এখানে রয়েছে। হ্যাঁ, তোমরা কিন্তু গণনা করেও দেখতে পারো। আচ্ছা, তাহলে সে কি করেছে? ছেলে শিশুটি 36টি ব্লক থেকে সে একটি একটি করে 13টিকে সরিয়ে নিয়েছে। দেখো এই যে সে কিন্তু কেটে দিয়েছে, তাই না? দেখো তো কয়টিকে কেটেছে। এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এখানে কিন্তু 10টি ব্লক দেখতে পাচ্ছি, 10টিকে কেটেছে। তারপরে এইখানে কিছু কেটেছে, তাই না? দেখো 10, 11, 12, 13, এই যে এই 13টিকে কিন্তু সে কেটে দিয়েছে, তাই না? মানে এই 13টিকে সে সরিয়ে নিয়েছে। তারপরে এই 13টিকে যদি সরিয়ে নিই আমরা, তাহলে আর কয়টি থাকে? আর থাকে হচ্ছে 10টি, 20টি, এই এক একটি লাইনে কিন্তু 10টি 10টি রয়েছে। হ্যাঁ, 10, 20, তারপর হচ্ছে 21, 22, 23, কয়টি? 23টি। তাহলে সে কিন্তু এইভাবে সমাধান করেছে। এবার এই মেয়ে শিশুটিকে দেখো, আমরা দেখতে পাচ্ছি এই মেয়ে শিশুটি কি বলেছে? সে বলেছে 13 হচ্ছে 1, 10, 3 একক। 13 হচ্ছে কি 1, 10, 3 একক। আমরা কি জানি 13কে কিভাবে পড়তে হয়? 1, 10, 3, 13, তাই না? আমি 3, 10, 6 থেকে 1, 10, 3 সরিয়ে নিই। আচ্ছা, সে বলেছে আমি 3, 10, 6 থেকে 3, 10, 6 কত হয়? 3, 10, 6, 36, তাই না? যেহেতু 36টি কাগজ ছিল, এখান থেকে সে কী করেছে? 1, 10, 3 সরিয়ে নেয়, অর্থাৎ 13টি কাগজ সরিয়ে নেয়। হ্যাঁ, এই দেখো আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই যে এইখানে যে এক একটি শাড়ি, এক একটি শাড়িতে কিন্তু 10টি করে ব্লক রয়েছে, ঠিক আছে? তাহলে এখানে যদি 10টি ব্লক থাকে, হ্যাঁ, তাহলে এটিকে কি বলা হয়? 1, 10, এটিকে বলা হয় 2, 10, এটি হচ্ছে 3, 10। তাহলে 3 10-এ কত হয়? 3 10-এ হয় 30। তারপরে দেখো এখানে আর কয়টি রয়েছে 30-এর পরে? 31, 32, 33, 34, 35, 36, তাই না? 36টি। এখন এই 36টি থেকে সে কয়টি কাগজ সরাবে? 13টি। এই দেখো আমরা কি জানি এই এক এক লাইনে কিন্তু 1, 10 করে রয়েছে, তাই না? মানে 10টি করে রয়েছে। দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে এই 10টি এখান থেকে সরিয়েছে, এই যে নীল রং করা কিন্তু, তাই না? এবং আরও 3টি সরিয়েছে, 10, 11, 12, 13। এই যে এই দেখো আমরা কিন্তু একটি চিহ্ন দেখতে পাচ্ছি, এইখানে কিন্তু মোট 13টি ব্লক রয়েছে, এই 13টিকে সে সরিয়ে নিয়েছে। তাহলে আর কয়টি থাকলো? এখানে থাকলো 1, 10, 2, 10, 2 10-এ কত হয়? 2 10-এ হয় 20। হ্যাঁ, 20-এর পরে আর এখানে দেখো আরও কয়েকটি কিন্তু ব্লক রয়ে গেছে, তাহলে এগুলোকেও গণনা করো। 20, 21, 22, 23, কত? 23টি ব্লক কিন্তু রয়েছে। তাহলে উত্তর হচ্ছে কত? 23। আচ্ছা, আমরা যদি এর পরবর্তী পৃষ্ঠায় চলে যাই, দেখো বন্ধুরা, আমরা যদি 47 পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে বলা হয়েছে স্থানীয় মানের সাহায্যে 36 থেকে 13 কিভাবে বিয়োগ করবে। আচ্ছা, বলা হয়েছে স্থানীয় মানের সাহায্যে কিভাবে তোমরা 36 থেকে 13কে বিয়োগ করবে। স্থানীয় মান সম্পর্কে আমরা তো এর আগেও জেনেছি, তাই না? এই দেখো এখানে রয়েছে 36, 36-এর একদম শেষে যে অঙ্কটি, ওইটি হচ্ছে কত? 6। এই শেষে যে থাকে তাকে বলা হয় কি? একক, তাই না? এবং তার আগে যে থাকে তাকে বলা হয় দশক। তার আগে যদি আর কোনো সংখ্যা থাকতো এটিকে বলা হতো শতক। আমরা কিন্তু এগুলো শিখেছি, একক, দশক, শতক, তাই না? আচ্ছা, তাহলে এখানেও এটি হচ্ছে একক, তার আগেটি হচ্ছে দশক, তাই না? আচ্ছা, তাহলে দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি সংখ্যা দুটি স্থানীয় মান ব্যবহার করে সাজিয়ে নেই। আচ্ছা, আমরা এখানে সাজিয়ে দেখতে পাচ্ছি, দেখো আমরা উপরে লিখলাম 36 এবং নিচে লিখলাম হচ্ছে 13, তাই না? এই যে চিহ্নটি, এটিকে বলা হয় কি? বিয়োগ, তাই না? আচ্ছা, তাহলে দেখো এখানে 6 হচ্ছে কি? একক, আবার 3 কিন্তু একক, তাই না? এককের নিচে আমরা একককে সাজিয়েছি এবং দশকের নিচে দশককে সাজিয়েছি, তাই না? এটিও কিন্তু দশক, এটিও কিন্তু দশক। হ্যাঁ, এবারে আমরা কি করব? দেখো আমরা যদি একটু নিচে লক্ষ্য করি, এইখানে দেখো দেখতে পাচ্ছি আমরা প্রথমেই এই একক থেকে একককে বিয়োগ করব। বিয়োগ কিভাবে করতে হয়? খুবই সহজ কিন্তু। দেখো এই নিচে রয়েছে কত? 3,
তিনের পর থেকে আমরা 6 পর্যন্ত গণনা করব। হ্যাঁ, এবং আমরা দেখব যে মাঝখানে কয়টি সংখ্যা রয়েছে। 3-এর পর থেকে 6 পর্যন্ত মাঝখানে কয়টি সংখ্যা রয়েছে। দেখো 3, আমরা এক একটি সংখ্যার জন্য এক একটি দাগ দিব। হ্যাঁ, তোমরা কিন্তু চাইলে আঙুলের কর গণনা করেও সমাধান করতে পারো। দেখো 3, 4, 5, 6, আমরা 6 পর্যন্ত গণনা করলে কয়টি সংখ্যা পাচ্ছি? দেখো তো 1, 2, 3টি সংখ্যা। তাহলে আমরা এই সোজা নিচে লিখে দেব 3, অর্থাৎ 6 থেকে 3 বিয়োগ করলে থাকে হচ্ছে আরও 3। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা একই রকমভাবে এই দশক থেকে দশকটিকে বিয়োগ করব। ঠিক আছে? এখানে দেখো নিচে রয়েছে কত? 1, তার মানে 1-এর পর থেকে আমরা কি করব? 3 পর্যন্ত গণনা করব। দেখো যদি গণনা করি 1 বাদ 1-এর পর থেকে কিন্তু গণনা করব। 1, 2, 3, এই যে 3 পর্যন্ত গিয়ে কিন্তু থেমে যাব। তাহলে 3 পর্যন্ত গণনা করলে আমরা এখানে কয়টি সংখ্যা পাচ্ছি? 1টি, 2টি সংখ্যা পাচ্ছি। তাহলে এইখানে আমরা লিখে দেব 2, এই যে এখানে লিখে দিলাম 2। তাহলে আমাদের মোট হয়ে গেল কত? 2 এবং 3 মিলে কত হয়ে গেল? 23 হয়ে গেল কিন্তু, তাই না? আচ্ছা, তাহলে এখানে কি বলা হয়েছে? এককের স্থান। এই যে এটিকে বলা হয় এককের স্থান। 6 বিয়োগ 3 সমান 3 হয়। 6 থেকে যখন 3 বিয়োগ করলাম তখন পেলাম 3। এবার দেখো এর নিচে কিন্তু আমাদের দশকের স্থান দেখানো হয়েছে। যখন 3 থেকে 2 বিয়োগ করেছি তখন পেয়েছি কত? 1 বিয়োগ করেছি যখন, তখন পেয়েছি হচ্ছে 2। তাই এই যে বলা হয়েছে দশকের স্থান 3 বিয়োগ 1 সমান 2 হয়। এই যে আমরা লিখলাম 2। এবার আমরা এখানে মোট কত পাচ্ছি? আমরা পাচ্ছি 2, 10, 3, 23। তাহলে এই যে আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি 2, 10, 3, 23, অর্থাৎ 36 থেকে যখন 13 বিয়োগ করলাম তখন পেয়েছি 23। হ্যাঁ, এই যে 36 বিয়োগ 13 সমান কত? 23। এটি কিন্তু আমাদের উত্তর। আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এবার যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে বলা হয়েছে কি 1 নম্বরে বিয়োগ করি। এখানে কিন্তু আমরা অনেকগুলো বিয়োগ অঙ্ক দেখতে পাচ্ছি। তাহলে এগুলোকেও আমরা একই রকম নিয়মেই সমাধান করব। হ্যাঁ, কিভাবে? দেখো 1 নম্বরে কি বলা হয়েছে? 45 বিয়োগ 23। তাহলে আমরা কি করব? আমরা এখানে পাশে একটি সমান চিহ্ন দেব। হ্যাঁ, আমার এখানে যেহেতু জায়গা কম, আমি নিচে তোমাদেরকে করে দেখাচ্ছি। আমরা এখানে নিচে একটু সমান চিহ্ন দিলাম। এখন আমরা এই 45-এর মধ্যে একক কোনটা বলো তো দেখি? হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো। আমরা জানি শেষে যে থাকে সেটি হচ্ছে একক। এটি হচ্ছে একক, এই আগেরটি দশক। আবার এইখানে এই শেষেরটি একক, আগেরটি দশক। তাহলে আমরা কি করব? আমরা এই পাশাপাশি অঙ্ক থাকলেও যেভাবে সমাধান করব, উপরের নিচে থাকলেও কিন্তু এই যে উপরের নিচে থাকলেও একই রকমভাবেই সমাধান করব। আমরা এই একক থেকে একককে বিয়োগ করব। ঠিক আছে? অর্থাৎ শেষের সংখ্যা থেকে এই শেষের সংখ্যাকে আগে আমরা বিয়োগ করব। আমরা কিন্তু উল্টো দিক থেকে বিয়োগ করতে করতে যাব। ঠিক আছে? শেষেরটাকে আমরা আগে করব। আচ্ছা, কিভাবে বিয়োগ করব? দেখো এই 3-এর পর থেকে আমরা 5 পর্যন্ত গণনা করব। দেখব মাঝখানে আমরা কয়টি সংখ্যা পাই, তাই না? দেখো 3, 4, 5, 5 পর্যন্ত কয়টি সংখ্যা পাচ্ছি? 1টি, 2টি। কয়টি? 2টি। তার মানে আমরা শেষে কিন্তু লিখে দেব 2। আমরা শেষে কেন 2 লিখলাম? কারণ এই শেষের 2টি অঙ্ককে বিয়োগ করেই কিন্তু আমরা 2 পাচ্ছি, তাই না? এই জন্য শেষেই কিন্তু লিখে দেব 2। আমরা উল্টো দিক থেকে বিয়োগ করতে করতে আমরা কিন্তু এই যে এই শুরুর দিকে যাব। হ্যাঁ, এবার একই রকমভাবে এই যে প্রথম অঙ্কটিকে যদি বিয়োগ করো, এখানে রয়েছে 4, এখানে রয়েছে 2। তাহলে কিভাবে বিয়োগ করব? হ্যাঁ, আমরা এই 2-এর পর থেকে 4 পর্যন্ত গণনা করব, তাই না? দেখব যে মাঝখানে কয়টি সংখ্যা পাই। দেখো 2, 3, 4, এই যে 4 পর্যন্ত গণনা করে আমরা কয়টি সংখ্যা পাচ্ছি? 1টি, 2টি। এখানেও 2টি সংখ্যা পাচ্ছি। তাহলে আমরা এই আগে লিখে দেব কত? আবারও 2। তাহলে আমাদের হয়ে গেল কত? 2, 10, 2, 22। এটিই কিন্তু আমাদের উত্তর। ঠিক আছে? কত সহজ। এবারে দেখো 2 নম্বরে বলা হয়েছে 56 বিয়োগ 12। আমরা কি করব? একটি সমান চিহ্ন দেব। আমরা একটি সমান চিহ্ন দিলাম। এবার আমরা শেষের অঙ্কটিকে বিয়োগ করব। তাই না? এখানে দেখো শেষে রয়েছে 6, এখানে রয়েছে 2। তাহলে আমরা কিভাবে বিয়োগ করব? এই 2-এর পর থেকে 6 পর্যন্ত গণনা করব, তাই না? দেখব কয়টি সংখ্যা মাঝখানে পাই। দেখো 2 কিন্তু বাদ, 2-এর পর থেকে গণনা করবে। 2, 3, 4, 5, 6। তাহলে 6 পর্যন্ত গণনা করে কয়টি সংখ্যা পাচ্ছি? 1টি, 2টি, 3টি, 4টি। কত? 4টি। তাহলে এখানে আমরা শেষে লিখে দেব 4। এবার কি করব?
প্রথম সংখ্যা থেকে প্রথম সংখ্যাকে কিন্তু আমরা বিয়োগ করব, তাই না? এখানে প্রথমে রয়েছে 5, এখানে রয়েছে 1। তাহলে 1-এর পর থেকে এবার 5 পর্যন্ত গণনা করো, কত হয় দেখো তো। 1 2 3 4 5, কত হয়? এখানে কয় সংখ্যা পাচ্ছি? 1টি 2টি 3টি 4টি, তাহলে কত লিখব? 4। তাহলে আমাদের উত্তর হয়ে গেল 4 10 4 44। এবার 3 নম্বরে বলা হয়েছে 86 বিয়োগ 31। আমরা একটু সমান চিহ্ন দিলাম। এবার দেখো শেষের সংখ্যা থেকে শেষের সংখ্যা বিয়োগ করো। এখানে শেষে রয়েছে 6, এখানে রয়েছে 1। তাহলে 6 থেকে 1 গেলে কত থাকে? আমরা 1-এর পর থেকে 6 পর্যন্ত গণনা করব, তাই না? 6 পর্যন্ত গিয়ে কিন্তু থেমে যাব। দেখো 1 2 3 4 5 6, এই যে 6 পর্যন্ত এসে থেমে গেলাম। এখানে কয়টি সংখ্যা পাচ্ছি? 1টি 2টি 3টি 4টি 5টি, কতটি? 5টি। তাহলে আমরা এখানে শেষে লিখে দেব 5, আমরা লিখে দিলাম 5। এবার প্রথম সংখ্যা থেকে এই প্রথম সংখ্যাটাকে বিয়োগ করব, তাই না? এখানে রয়েছে কত? 3, এখানে রয়েছে 8। 3-এর পর থেকে আমরা 8 পর্যন্ত গণনা করব। দেখো কত হয়? 3 4 5 6 7 8। তাহলে 8 পর্যন্ত গণনা করে কয়টি সংখ্যা পাচ্ছি? 1টি 2টি 3টি 4টি 5টি, কত? 5টি। তাহলে এখানে আগেও লিখে দেব আমরা 5। হয়ে গেল 5 10 5 55। আচ্ছা, এবার 4 নাম্বার প্রশ্নে বলা হয়েছে 75 বিয়োগ 23। আচ্ছা, তাহলে আমরা কি করব? শেষের অঙ্ক থেকে শেষের অঙ্ককে বিয়োগ করব। এখানে রয়েছে 3, এখানে রয়েছে 5। 3-এর পর থেকে আমরা কিন্তু 5 পর্যন্ত গণনা করব, তাই না? দেখো 3 4 5, কয় সংখ্যা পাচ্ছি? 1 সংখ্যা 2 সংখ্যা। তাহলে আমরা একটি সমান চিহ্ন দিয়ে শেষে লিখে দেব 2। এবার এই শুরুর সংখ্যা থেকে শুরুর সংখ্যাকে বিয়োগ করো। এখানে রয়েছে 7, এখানে রয়েছে 2। 2-এর পর থেকে এবার 7 পর্যন্ত গণনা করব, তাই না? দেখো 2 3 4 5 6 7। তাহলে কয় সংখ্যা পাচ্ছি? 1টি 2টি 3টি 4টি 5টি, কয় সংখ্যা? 5 সংখ্যা। আমরা এখানে লিখে দেব 5। তাহলে উত্তর হয়ে গেল কত? 5 10 2 52। তাহলে এটি কিন্তু আমাদের উত্তর। তাহলে আশা করি আজকের সমস্ত অঙ্কগুলো তোমরা খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।